কিন্তু সন্তান না। বাবার কাছে মেয়ে ধর্ষণের শিকার, এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? এটা কেমন কথা? আপনার মেয়ে আমি, আপনি আমার সাথে এরকম করতে পারেন? যে বাবা সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা, যে বাবার হাত ধরে একটি মেয়ে পৃথিবীকে চিনতে শেখে, সেই বাবার কাছেই যদি তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়, তাহলে তার নিরাপদ জায়গাটা আসলে কোথায়? 7-8 বার দর্শন করছে ওরে। বাবা মেয়ের কি তফাতে কি হয়েছে হইতে মারছে, এইটুকুনি আমার মেয়ের পিছে আর কি লাগবে। একটি মেয়ের কাছে বাবা মানে বিশ্বাস, বাবা মানে নিরাপত্তা, বাবা মানে বিপদের সময় শক্ত করে আগলে রাখার একজন মানুষ। কিন্তু সেই বিশ্বাসের জায়গায় যখন ভয় ঢুকে পড়ে, তখন শুধু একটি শিশুর শরীর নয়, তার মন, তার শৈশব, তার ভবিষ্যতে ক্ষতবিক্ষত হয়। এই পৃথিবীতে জন্ম দেওয়ার আগে তো মরে যেতে পারে। বাংলাদেশের এমন ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজের বাবা বা পরিবারের ঘনিষ্ঠ মানুষের হাতেই শিশু ও কিশোরের যৌন নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। ভাই আম্মু, তোমার আমি একটু আদর করি, তুমি আমার একটু আদর করতে দাও। তুমি ভাই আব্বু এসব তুমি কি বলতেছো? অনেক ঘটনা প্রকাশে আসে, আবার অনেক ঘটনা ভয়, লজ্জা বা সামাজিক চাপের কারণে চাপা পড়ে। আমার বাপের হয়ে আমি শাস্তি দিই, এমন শাস্তি দিবেন যাতে জীবনের কোনো বাপরা যেন কোনো মেয়ের দিকে হাত না বাড়িতে পারে, যাতে প্রথম গড়ের হোক আর দ্বিতীয় গড়ের হোক। সবচেয়ে অবাক করা বিষয়, নির্যাতনের শিকার ওই মেয়েটি অনেক সময় জানেই না কার কাছে সাহায্য চাইবে। যে মানুষটির কাছে গিয়ে সে নিরাপদ থাকার কথা, সেই মানুষটি যদি তার আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে তার ছোট্ট পৃথিবীটা কতটা অসহায় হয়ে পড়ে তা হয়তো কেবল সেই শিশুটিই জানে। এটা কেমন কথা? আপনার মেয়ে আমি, আপনি আমার সাথে এরকম করতে পারেন? সে আমার গায়ে হাত দেয়, এটা করতে চায়, ওটা করতে যায়, আমার কোন যায় চুল ধরে। এখানে মনে রাখতে হবে, এই ঘটনার জন্য কোনোভাবেই ভুক্তভোগী শিশু দায়ী নয়। দায়ী একমাত্র অপরাধী। একটি শিশু নীরবতাকে দুর্বল মনে করার সুযোগ নেই, তার ভয়কে উপেক্ষা করার সুযোগ নেই। একজন বাবা সন্তানের রক্ষাকর্তা হওয়ার কথা, তার আতঙ্কের কারণ নয়। একটি ঘর সন্তানের সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা, নির্যাতনের স্থান নয়। তাই এমন ঘটনা শুধু সংবাদ হিসেবে দেখলে হবে না, প্রতিটি শিশুর নিরাপত্তা, কথা বলার অধিকার এবং তার প্রতি বিশ্বাস নিশ্চিত করতে হবে। কারণ একটি মেয়ের শৈশব একেবারে হারিয়ে গেলে কোনো কিছু দিয়েই সেই শৈশব ফিরিয়ে আনা যায় না। তাই প্রশ্ন থেকে যায়, যে মেয়েটি বাবার কাছে নিরাপত্তা খুঁজবে, বাবার কাছে যদি সে ধর্ষণের শিকার হয়, তাহলে সে কোথায় যাবে?